আব্বা তুমি আর রেডিও নাই, যাইবা না আমগো লাগে? ও তোমার বাড়িতে যাইতে না আমার মজা করতেছে। তুমি কও কোরবানি কি কেউ শ্বশুর বাড়িতে করে? আমিও কি ইচ্ছা করে যাই নাকি? মায়ের মুখের দিকে তাকায় যাইতে হয়। দেখো না বাড়িতে থাকলে কেমন মনটা খারাপ করে বয়ে থাকে, ওই বাড়িতে গেলে সবার লগে ঈদ করলে কোরবানি দেখলে হাসি খুশি থাকে, দুই চার টুকরা মাংস খাইতে পারি। আমি কেমন বাপ কও, বছর ঘুরে একটা কোরবানি দেয়, কোরবানি দিতে পারি না। আব্বা আমরা কোরবানি দিতে পারি না কেন? আমরা কি খুব গরিব? ওরে মা তোর বাপ করি, তবে মা তুমি পড়ালেখা করে যখন বড় অফিসার হইবা তখন আমরা বড় বড় গরু দিয়ে কোরবানি দিব, ঠিক আছে? ভালো করে পড়ো মা, ভালো করে লেখাপড়া করো, অনেক বড় অফিসার হইও। হয়েছে বাপ মাইয়া গল্প বাদ দিয়া চলো ঈদের দিকে তুমি বাড়িতে একটা থাকবে। ও বড় দুলাভাই আর তোমার আব্বা সবার সামনে আমাদের ছোট করে কথা কয়, তখন সবার সামনে মুখ দেখাইতে আমার লজ্জা করে। সেজন্যই তো আমি তোমার জোর করি না। আমার কপাল ছোট, মাইয়ার মুখের দিকে তাকায় বাপের বাড়ি গিয়ে ঈদ করে। ঠিক আছে তোমরা যাও, আমি পরে যাবো রে। বাড়িতে থাকে ছাগল না আছে, যদি আবার চুরি হয়ে যায় গা। আমার কান্দে, আমি কি একেবারে লেগে যেতেছি নাকি? মানে কোথায় পড়ো, চলো আমার আগে দাও। দাও একটা দাও, চলো চলো, তোমার না দেখলে তো আমার ভালো লাগে না। ও মায়েরা দেখে রাখবো কিন্তু। দেখা রাখো, তুমি এসব খেয়াল রাখো। আব্বা আম্মা কই তোমরা? দেখো তোমার বড় জামাই কি নিয়ে আসছে। আরে কি খাও না নাকি? আরো তুমি দেখো। আম্মা আম্মা কই তোমরা? দেখো তোমার বড় জামাই কি নিয়ে আসছে। আবার সর্বনাশ, জামাই তুমি এটা কি আনছো? আব্বা 2,15,912 টাকা হাসির সহ। কি পছন্দ না আব্বা? আরে পছন্দ হয় নাই মানে জামাই বাবাজি কয় কি এরকম গরু জমি জীবনে কোথাও কোরবানিকে দেখি নাই। হ্যাঁ দিবানো না, তুমি তো ইতিহাস করে করতেছো। হ্যাঁ শ্বশুর বাড়িতে বিট করতেছে বড় জামাই কোটিপতি জামাই বলিয়া কথা, তোমার কোনো হয় না। আব্বা আম্মা তোমাদের জামাই তো আরো বড় গরু কিনতে চাইছিল, আমি না করছি। বেশি বড় গরু কিনলে তো সেই গরুর মাংস মজা হয় না, ঠিক বলছি না? আচ্ছা নানু ভাই এবারে ছোটবেলায় একটু আসবে না? হ্যাঁ দেখছো, এই গরু দেখতে দেখতে আমার নানা ভাই আদর করবো লেগে যায়। না আসে নাই, আসলো না। না আসবো না কে কই, আসবো না করে পয়সা করে চাইতে তো জীবনে তো কোনোদিন গরু তো দূরের কথা, একটা ছাগলও কোরবানিতে দেখলাম না। এরকম মা এটা নিজে নিজে বিয়া ফেরা নিজের জীবনটা নিজে নষ্ট করে। সুখের কথা মনে হলে আমার খুবই আফসোস হয়, খুবই কষ্ট হয়। আমার আমার কথা যদি শুনতো তাহলে আমার মতো একটা চাকরিজীবী বউ সে আজকে হইতে পারত। কার করছে কৃষকের বউ, হ্যাঁ বলতে তো লজ্জা লাগে। যাই হোক আম্মা প্রত্যেক ঈদে তো দেখি আসে, এবার আসবে না বলছে নাকি? বলেও নাই আর কত আমার লগে হয়নি। বাবা শোনো, না আসলেই ভালো, আসলে যত ঝামেলা তোমাদের লগে বলে না আর খালি থাকো। আম্মা আব্বা তোমরা তো এখানেই কথা বলতেছো, তোমার বড় জামাই আসছে, কই একটু সবরটা বলতে বা এরকম জামাই কি গ্রামের মধ্যে আর আছে বলো? তো তাই তো আমি তো এই গরু দেখে সব কিছু বুঝলাই গেছি। বাবাজি এই গরু নিয়ে তো গ্রামের ভিতর দিয়ে আইছো তাই না? এত ধরনের হুলুস্থুল কাণ্ড করে গেছে গা, এ তো গরু না উঠেছে উপর দিয়ে গেছে গা। এই বাবাজি শ্বশুর বাড়ি কুরবানি দিয়ে কথা। হ্যাঁ এই শোনো, আমি বাজারের কাছে দেখতেছি মাছ গোস দিয়ে নিয়ে আসি, বুঝছো? সবাই অবস্থিত আসতেছি আম্মা জান। এই শোনো, তুমি একটা কাজ করো, এখানে না বেশি হয়ে যায়। আচ্ছা রাখো, এটা তুমি রাখো, গরুটা এখানে বাঁধে রাখো, সাইড করে সুন্দর করে বাঁধে রাখো, ব্যথা যেন না পায়।
এই দেখো সাবধানে, চাপ দিও না। আম্মা একটু ইয়ে করেন, কাজু বাদাম ছিটাই দিয়েন শরবতে। আম্মা, আব্বা তো মনে হয় বাজারে সবচেয়ে বড় মাছটাই আমার জন্য তুলে নিয়ে আসছে। এটার মাথা তো আমার মাথার কাছাকাছি বড়। আব্বা তোমার জন্য এর চেয়েও বড় মাছ আনতে চাইছিল, কিন্তু বাজারে পায় নাই। আর তুমি কি যেমন তেমন জামাই, তুমি তো সরকারি কোটিপতি জামাই। আরে বাবা, তোমার মতো জামাই পেতে কি সেটখানি কথা, হ্যাঁ? তুমি ওইলা জানো জানো জামাই না, তুমি এলে সরকারি কোটিপতি জামাই। এই ধরো রাখতে হলো। দেন আম্মা, আপনি তুলে দেন। আসসালামু আলাইকুম সবাইকে। আরে আসাদুল্লাহ ভাই, সবাই সবার সামনে এসে বসে। এরিকা, শুধু আইসা করি নাই, তুই যে ঢোকার সময় ওটির সাথে একটা গরু বান্ধা দেখছো? বড় একটা গরু, 2,15,912 টাকা হাজির সব কোরবানির জন্য নিয়ে আসছি। তোমার জামাই কি আনতেছে? দুলা ভাই, টাকা নেই বলে কি আমাকে লজ্জা দিলেন? আপনি তো জানেন আমার জামাই গরিব মানুষ, কোরবানি করতে গেলে সেজন্য তো আমরা এই বাড়িতে চলে আসছি। আমার জামাই লজ্জায় আসতে পারে না, আসতে বাধ্য হয়েছি। মাইয়াটা কোরবানি ঈদের সময় মন খারাপ করে থাকে, আপনাকে সবার লগে থাকলে হাসি খুশি থাকবো, 2 টুকরা মাংস খাইতে পারবো। তুই আমার এটি বুঝছিস নাকি? তুই যদি এটা বুঝতি তাহলে ওই ফকিরের বিয়া করতি না, তাহলে বড় জামাইয়ের মতো এই কোটিপতি জামাইটা বিয়ে করতি। আম্মা, আমার জামাই গরিব হইতে পারে, সব মানুষ। আর তাছাড়া সবাই যদি বড় লোক হয়ে যায় তাহলে গরিব থাকবো কেনা? বুঝছে? এখন ঘরে যা, লেকচার বাদ দে। বলি, তুমি আসো না, আমার সাথে বসে খাবে। আমার মাংস দেখা খুব খাইতে ইচ্ছা করতেছে আম্মা। ফোন দেখলে খালি খাই খাই। এই কি রে, তোর মায়েরা এখন পর্যন্ত আদব কথা শিখাস নাই? কত বড় মাইয়া হইছে, আর তুই কি এটা বুঝছ না? রায়নের লগে ও কি হইতে পারে? ওর ওই যোগ্যতা আছে? আর ওরা যদি পাশাপাশি দুজনে বসে খায় তাহলে বড় জামাই মাইন্ড করবে না? যার ঘরে যা। আম্মা, আমার মাইয়াটা ছোট মানুষ, ওকে এত কিছু বুঝে? কার সাথে বসে খাইতে হইব, কার সাথে বসে খাইতে হইব না, কোনটা ঠিক কোনটা বেঠিক? মা চলো ঘরে চলো, তোমার এখন খাইতে হইব, তোমার পরে খেতে হইব। হ্যাঁ আপা তাই বলি, আমাদের সাথে খেলে কি সমস্যা হতো? সমস্যা হতো, অনেক সমস্যা হতো। তুই এই বয়সে অনেক পেকে গেছিস। খা নানু ভাই, খাও। শোনো, সব সময় সব জায়গায় সবাই নিয়ে খাইতে হয় না, এটা বুঝতে হয়। তোমার বাপের পজিশনটা তোমার বুঝতে হইব না? খাও, মাংস মজা হয়েছে। আম্মা, যেভাবে সবাই নজর দিচ্ছিল, আমি তো আর খাইতে পারবো না, পেট খারাপ হইতে পারে। আল্লাহ নাম দিয়ে খাও, কিচ্ছু হইবে না। আম্মা, নজর খুব খারাপ জিনিস, আপনি নজর কাটার একটা দোয়া পড়ে দেন, ফু দিয়ে দেন। খাও। কি ব্যাপার আদনান ভাই, মন খারাপ কেন? আর বললেন না ভাই। দেশে আমার খুব জরুরি টাকা দরকার, কালকে সকালেই লাগবে, কিন্তু আমি তো কাল বিকালের আগে টাকা পাঠাতে পারবো। কেন? এখনই টাকা পাঠিয়ে দেন। এখন কিভাবে টাকা পাঠাবো? ব্যাংক তো বন্ধ হয়ে গেছে। কেন যত টেনশন করছেন? ট্যাপ ট্যাপ সেন্ট ব্যবহার করেন। ট্যাপ ট্যাপ সেন্ট, এটা আবার কি? এটা খুবই সহজ এবং সম্পূর্ণ আইনি একটা মানি ট্রান্সফার অ্যাপ। এটা দিয়ে আপনি বিদেশ থেকে খুবই নিরাপদে যে কোনো সময় দেশে টাকা পাঠাতে পারবেন। ট্যাপ ট্যাপ সেন্ট ব্যবহার করে আপনি ইউএসএ, ইউকে, ইউরোপ, কানাডা, ইউআই এবং অস্ট্রেলিয়া থেকে খুব সহজে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর টাকাটা পাঠাতে পারবেন ব্যাংক ট্রান্সফার, বিকাশ, নগদ এবং ক্যাশ পিকআপের মাধ্যমে। সিরিয়াসলি ভাই, টাকা পাঠানো এত সহজ? অবশ্যই। আর ব্যাংক ট্রান্সফারে কিন্তু কোনো ট্রান্সফার ফি লাগছে না। এছাড়া বিকাশ, নগদ কিংবা ক্যাশ পিকআপে ছোট্ট একটা ফি আছে, কিন্তু ট্রান্সফার অনেক দ্রুত। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, বিদেশ থেকে দেশে টাকা পাঠালে সরকারি 2.5% প্রণোদনা বোনাসও যুক্ত হবে। তাছাড়া ট্যাপ ট্যাপ সেন্ডে কিন্তু এক্সচেঞ্জ রেট অনেক ভালো। আর শোনেন, আপনি যদি আমার প্রোমো কোড VTV123 ব্যবহার করেন, তাহলে প্রথম ট্রানজাকশনে আপনি কিন্তু একটা বোনাসও পাবেন। বাপরে বাপ, কত বড় করে কিছু দিল ভাই। হ্যাঁ দেখছনি, আমার কাছে যদি টাকা থাকতো আমি এসছে বড় গরু কিনা কোরবানি দিতাম। রংটাও একদম ঠাসা। সুফিয়া, সুফিয়া, টাকা আমার অ্যাকাউন্টে পাঠাই দিয়ে।
আরে কে এটা? আরে তাইলে ঠিক আছে ছোট জামাই, গরু পছন্দ হয়েছে? কি যে বলেন দুলাভাই, এত বড় গরু পছন্দ না হয়ে উপায় আছে? আমি তো জানতাম তুমি আসবা, তুমি বলে আসবাই না। আব্বা আম্মা দেখা যান, আপনাদের বড় মেহমান আসছে। কি ব্যাপার, তুমি না কইলা আইবো না? আরে হয়েছে কি, ওই মায়াটার কথা খুব মনে পড়তেছে। ওরে স্যার তো একটা রাত ঘুমাইতে পারি না, মায়াটা দেখতেছি রাতটা থাইকে সকাল অবস্থা দেখো। তোর জামাইয়ের তো একটা বাহানা, কুরবানি দিয়ে পারবো না, হেল দিকে তোকে আগে পাঠিয়ে দিছে। আর এই খেলা তো প্রতি বছরই চলতেছে। আব্বা, আলম তো কইছে রাতটা থেকে সকালে চলে যাবো, মাইয়া ছাড়া কখনো ঘুমায় নাই। এটা এত কথা হইতেছে কেন? বাদ দাও না, মুরব্বী মানুষ হইছে, তাতে কিছু মনে করার দরকার নেই। আব্বা এক কাজ করলে তো খারাপ হয় না, কুরবানির এত বড় গরু কাটাকাটি করতে লোক লাগবো না। আলম থাকলে তো খারাপ হয় না, আমি তো আবার কাটাকাটি করতে পারি না। দেখো তোমার যদি সুবিধা হয় তারা খেয়ে দাও, লোকজনের তো দরকার। আপনারা যেহেতু এত করে কইতেছেন, তাহলে থাইকে যাই, কি বলো সোফিয়া? সবার লোকে মানে একসাথে ঈদটা করা হইলো। কেমন জামাই জামাই, মান সম্মানের কোনো বালাই নাই। এই কথা চলো তো, দাঁড়া থাকবে। ছোট জামাই, শাশুড়ির কথায় মন খারাপ করে লাভ নাই। গরিব থাকলে অনেক কথা শুনতে হয়, এটি মন খারাপ করে লাভ নাই। শোনো, চোর বাইরে গেছে, আর ঈদের সময় তো চোর বাইরে যায়, গরু চুরি হয়, বুঝতে পারছো না? রাত জায়গায় একটু পাহারা দিতে হবে। হ্যাঁ, একটু দেখে রাখো। এতগুলা মানুষ তোমার এতগুলা কথা শোনায়, তুমি কোনো প্রতিবাদ করলে না, কাউরে কিছু কইলে না? কি কমব, শোনো না, বড় বড় ভাই কি করো, গরিব হলে কিছু কথা হজম করতে হয়। তাছাড়া আমি যদি কিছু কইতাম, তাহলে কিন্তু বলবে ঈদ করতে পারতাম। করো, খুব ঈদ করো। আসার লগে লগে এসে পাহারাটা বানাই দিল, সারা রাত রোবে পাহারা। আরে রাগ করো না, আমার কথা শোনো। হায় হায়, মেয়েটা ঘুমায় পড়লো, এসে একটু কথা বলতে পারলাম। মেয়েরা ঘুমাইতেছে, ঘুম থেকে উঠবো না? যখন উঠবো তখন তো কথা বলতে পারবা। সেটা পারো, বলছি কি বাড়িতে তুমি নাই, মায়েরা নাই, একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, লেগে মনটা বসতেছিল, সুজাই করছি। আমি জানি তুমি তোমার মাইয়ার আর আমার খুব ভালোবাসো। আচ্ছা, তুমি যাই না ছাগলের উপরে খেয়েছো? সেগুলো তো বেঁচে দিছি, টাকা সাথে করে দিয়েছি। ইচ্ছা দিচ্ছ মানে বেচছো কেন? আরে বাবরে, এবার তো এমনি এমনি আসে এই বাড়িতে, আমি চিন্তা করছি একটা ছাগল কোরবানি দিই। বড় দুলাবে গরু কোরবানি দিতেছে, আমি ছাগল দেব। ছাগল বেচছো কত দিন? 10,000 টাকা বেচছি। কেন, 10,000 টাকা তো কোরবানি দেবো না? হইব। দেখো, আমার বাপের বাড়ি কেউ তোমার পছন্দ করে না, সহ্যই করতে পারে না। আসার সাথে সাথে কি পরিমাণের অপমান করলো দেখলো না? তাছাড়া দুলা ভাই গরু কোরবানি দিতেছে, তাও এত বড়, তার পাশে তুমি যদি ছাগল কোরবানি দেওয়ার কথা কও, তোমার নিয়ে অনেক হাসি ঠাট্টা করবো। তাছাড়া তোমার এত অপমান করার পরেও তুমি এ বাড়িতে কোরবানি দিবা কেন? তাহলে কি তুমি কও কোরবানি না দিতে? না করবো কেন? তুমি কোরবানি দিতে চাইতেছো, খুব ভালো কথা, কিন্তু বাড়ির মানুষ তোমার আরো অপমান করবে, আরো কথা শুনবে। এর চেয়ে ভালো এই টাকাটা দিয়া তুমি দুটা ছাগলের বাচ্চা কেনো, যখন বড় হইব তুমি একটা কোরবানি দিয়ে দিবা, তাহলে আর আমরা এই বাড়িতে আসবো না। ভালো বুদ্ধি দিছ, তোমার বুদ্ধিটা আমি শুনো। যা হাত মতো খাওয়া বেড়ে দিই। আর মায়েরা আলম, 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 ভাই কিছু বলবেন? ঘরের ভিতরে কি করো? আরে গরুটা নিয়ে ভিজতেছে, গরুটা উঠানের মধ্যে দাঁড়ায় আছে, ভিজতেছে। গরুটার একটা শেল্টার দিতে হবে না, আর ঘাস খাওয়াতে হবে না? তোমার কি ঘরের মধ্যে রাখছি কি মানে ঘুমানোর জন্য? কি করতেছো তুমি? দুলা ভাই, গরু ভিজতাছে, গরু খায় নাই, আপনি নিয়ে খাওয়ার সমস্যা কি? আমার জামাই তো সারা রাত পাহারা দিছে। মানে সারা রাত পাহারা দিছে বইলা যা খুশি তাই করবে না? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি একটা সরকারি চাকরিজীবী জামাই, আমার স্ট্যাটাস বুঝো, আমার লেভেল বুঝো, আমি কি এখন গরুরে ঘাস খাওয়াইতে যাবো? দুলা ভাই,
আপনার খেলা না আমি খুব ভালো বুঝতেছি। আমার জামাই গরিব বলে আজকে তারা রাখাল বানানোর চেষ্টা করতেছেন না? না না না, তুমি বুঝতে পারছো না কেন? আরে আসি তোমার তো 2 দিন পরে কোরবানি, 2-4 দিন একটু দেখভাল গরু খাওয়া, হ্যাঁ কোরবানির পশু সেবা যত্ন করলে খাওয়াইলে সবও তো বেশি হয়। তো আপনি সব কমান, আপনি নিয়ে খাওয়ান, আপনার কিছু হবে দরকার নেই নাকি? আরে চুপ থাকো না, দুলাভাই রাগ করো। এই দুলাভাই, আপনার শালীর কথা কিছু মনে করে। আরে আমি করলে সমস্যা কি? আমি তো মানে আমার তো কোনো কাজ নাই, আমি তো পয়সা আছি। দুলাভাই আপনি চিন্তা করেন না, আমি গরুরে বিলে নিয়ে যাবো, আমি নিজের হাতে গাছ খাওয়াবো, আপনি চিন্তা করেন না। আমি মনে করতেছি আর তুমি এদিকে একবারে রাজি হতেছো না? ঠিক আছে, আপনি ভাই বুঝা দুলা ভাই আর কি কি কাম আছে কোন? সব কাম দিয়া দেন। আমার জামাই তো আপনারা ফ্রিতে চাকর পাইছেন না? দুলাভাই, আপনার শালীর কথা কিছু মনে করেন না। আপনার শালী আমার একটু বেশি ভালোবাসে তো, লেগা আমার অপমান সে সহ্য করতে পারে। এলিগান রাগের জায়গাটা আমি ধরতে পারছি, ওটা আমি বুঝতেছি, ওটা সমস্যা নেই, ওটা সামলায় নেওয়া যাবে। শোনো, কাজ কিন্তু তোমার একটা না, সে যে গরুরে খাওয়াবা দেখভাল করবা শুধু এইটুকুই না, খাটিয়া বানাইতে হবে, চাপাতি চুরি সব ধার দিতে হবে। টাকা পয়সা কোনো ব্যাপার না, টাকা পয়সা যা লাগে আমার কাছ থেকে চাই নিয়ে যাবা, কিন্তু আমি কাজ চাই একের। কারণ কোরবানির আগে 1 ছটা গুস্ত যেন গরুর গাছ থেকে না কমে। 2,15,912 টাকা আসি চাও, মাথায় রাখো। এখন যাও, তুমি যাও গিয়া গরুটার ইয়া করো, ঘাস ঘুষ খাওয়াও, যাও যাও। না আপু, এই গরম গরম দুধটা খেয়ে নাও। মা আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। কিন্তু জানো এটার মধ্যে অনেক ভিটামিন আছে, খেয়ে নাও তাড়াতাড়ি। আম্মু বলেও কেউ দাও, ও খাক। ওইগুলা খেতে পারবে না বাবা, ওর পেটে অসুখ হবে। বড় খালামুনি, এইটা কি? রায়ান ভাইয়া খেতে পারলে আমি কেন খাইতে পারবো না? আমি বলছি, এটা হলো হরলিক্স। এটার ভিতর দুধ আছে, ডিম আছে, আর নানা ধরনের ভিটামিন আছে। এটা খেলে শরীরের শক্তি বাড়ে। তাহলে আমাকেও দাও, আমিও খাবো। আম্মা, আম্মা, কই গেল তুমি? আম্মা, তোমার নাতনিকে এখান থেকে চলে যেতে বলো। তোমার নাতনির জন্য আমি আমার ছেলেকে কিছু খাওয়াইতে পারতেছি না। আরে সোফিয়া, বাড়িতে এত আরেকটা বিপদ হইলো। ওই শুনুন শুনুন, কি ব্যাপার আম্মা? কি বলছো? বিপদ আর কোথায় থাকছ? তুই তোর মেয়ের তোর কাছে রাখতে পারছ না? তাই তোর মেয়ের লগে রায়নের লগে তোমার দিলে হইব। তোর মেয়ের লেগে রায়ন একটু ভালো মতো খাইতে পারছ না, নাতি কার ক্ষুধা লাগছে, ঘরে রাখবে লয়ে যা। আমার এই ছোট মেয়ে আবার কি করলো আপা? কিছু পাইতে পারবো না, তোর মেয়ের তুই লয়ে যা। তাই রে আম্মা, তুমি এমন করে কথা কইতাছো? আপা আমার শুনবই না? মা চল তো চল, এদিকে চল। মা, রায়ান ভাইয়া কি খাইতাছে? আমি সেটা খাবো। না রে মা, এগুলো বড় লোক খাও, আমরা গরিব করে সামনে এগুলো খাই কেন? চালা ভিতরে ভাত খা। না, আমি ওটা খাবো। একদম তোর মায়ের কেন কথা শিখাইছ যে ভদ্রভাবে কইলে যাইব না? তাই যে হাত ধরে লয়ে যা। আমার কথা কই শিখাইতে পারো? খাও থাকলে খাই খাই, তাই না? যা তো ভালো করে। ঠিক কথা বলছিস, আমি আদর থাকি। একদম লয়ে যা, মনে মনে না লাগলে তুইও আসিস, তোর মধ্যে খাওয়াইতে পারবি না? মা, তোমার খালামুনি যে ব্যবহার করেছো এটা একদমই ঠিক না। আমাদের স্কুল স্যার বলেছে মানুষের সাথে খারাপ ব্যবহার না করতে। তোমার এত বড় বড় কথা বলতে হবে না, তুমি এটা শেষ করো। খাও না, তোমার লেখাপড়া আছে না? ওকে লেখাপড়া করে তোমার পাশ করতে দিব না, অনেক বড় হইতে দিব না, 10 বেশার হইতে হইব। খাও খাও, আয় আমার কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, এটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও তাড়াতাড়ি। জামাই, আমার লগে চারটা খাই লো। না ভাই, আপনি খান, আমার খাওয়া নাইব। আরে আইলে আমার খাইও, অনেকক্ষণ ধরে কাম করতেছ, ছায়ের মধ্যে একটু জিরাইলো। খাও ভাই, পয়সা টাকা কিছু আছে, গরুর যদি ঠিক মতো না খাওয়াই দুলাভাই আবার রাগারাগি করবো, আমাকে বকাবাজিও করতে হয়। পয়সা টাকার উপায় আছে, গরুরে ঠিক মতো খাওয়ান না দিলে দুলাভাই যে মানুষ। তোমার ভাগ্যটাই খারাপ, এলে শ্বশুর বাড়িতে আয়া কাম করানো লাগে। কি করবো কর?
গরিব হয়েছি, কুরবানি দিতে পারি না। এখন দুলা ভাই গরু কিনছি, আমি যদি একটু দেখাশোনা না করি, কাজ টাজ না খাওয়াই, সেটা কেমন না দেখতে? তোমার ভাইরা চরম একটা বেয়াদব লোক। আমার পথে শুনলাম এই ময়মুরুপি দেখলে কোনো সালাম টালাম নাই না। এদিকে নিজে কেরম পাইছে, কোনো আদব লেহাজ নাই। হ্যালো, না রে ভাই, এখন খাবো না, আমার খাবো নাই। আরে বহুত আবার হইলে এতক্ষণ নাই তো। বুঝতে পারছি তোমার শ্বশুর বাড়িতে তোমার কোনো দাম নাই, মেলাক্ষণ ধরে কাম কাজ করতেছ, তোমার অনেক মজা লাগছে। হ্যালো, ওরে ভাই, লজ্জা রেখে লাভ নাই, মেলা ক্ষুদা লাগছে, একদম শরীরটা কাঁপতেছে। তাহলে সেটা খাই ফেলি। হ্যাঁ, হ্যাঁ কপাল, শ্বশুর বাড়িতে আইও তোমার গরু রাখতে হয়, হ্যাঁ? এই তোমার তো মান সম্মান নাই, বাচ্চা পর্যন্ত দেয় না তোমারে। তুমি আজকে বাদ যাও তো ভাই চিন্তা করছি ঈদের দিন যাবো, বুঝছেন? মায়ের আর খুশি লেগে পড়ে রয়েছি। আর ভালো লাগবো না, ভালো লাগবো না। মায়ের তো দেখতেছি বাড়িতে কুরবানি হইতেছে, এ যে কি খুশি, মায়ের আর খুশি লেগে এখানে পড়ে রয়েছি, তাহলে তো থাকতাম না। একটু অবস্থা দাম দিয়ে এই, এই, এই। রতন না? হালকা গান করতো। বুঝলাম তুই রতন, তুই তো চোর। আমার বাড়ি চারপাশে ঘুরঘুর করে ঘুরতেছ, চুরি করবার এসে আমার বাড়ি না? কাকা, চুরি করলে তো এলাকা করি না, এটা তো আপনি ভালো করে জানেন। আমারে আপনার জামাই থেকে বাড়িতে। কি? আমার জামাই তোর এই বাড়িতে বের কইছে, আর আমার জামাই দেখছো না? কোন জামাই এটি করছো তোরে? সেটা তো বলতে পারুম না। আমার একজন ফোন দিয়ে করলে মদ লাগবো, আর আপনি তো জানেন আমি টুকিটাকি মদের ব্যবসা করি। হ্যাঁ, নিশ্চয়ই গরিবের বাচ্চাই তোরে ফোন করে এবার কইছে, আমার মনটাই কয়। লাখির জামাই তো মদ খাইলে বিদেশি মদ খাওয়ার কথা, সস্তা মদ খাওয়ার তো কথা না। এই তোরা কে কোথায় আছো? এই তোরা বাইরে আয়। ওরে দিল্লি চলে হুদাই করি না, হ্যাঁ? আরে ওরা ফোন দিয়ে মদ নয় তো যারা কে মদ খাইবো? আব্বা, এইটা তো বাংলা মদ, মানে এইটা কোনো কথা হলো আমি বাংলা মদ খাবো? এটা কি আমার সাথে যায় আব্বা? আব্বা বিশ্বাস করেন, এই বাংলা মদ কি আমি চিনি না, আমি তো জীবনে সিগারেট বিড়িই খাই নাই। তাহলে কি হাওয়াই ফোন দিয়ে নিয়ে এসছে রতন রে? হ্যাঁ, আমি তো বুঝলাম না। এখনো সময় এত সত্য করে কাও, কে ফোন দিছে? এই তোর ফোন দেখা, তো দেখি কোন নাম্বার থেকে ফোন দিছে দেখা। আরে কতজনই তো ফোন দেয়, মানে কেমনে ঘুমো কে ফোন দিছে? আব্বা আমার মনে হয় কি এই কাজ আলমই করছে। মিজান যদি মদই খায়, বিদেশি মদ খাবে। এই তুমি কি জানি সিবার কি জানি কি কি জানি খাও। আব্বা আমার মনে হচ্ছে দুলা ভাই ঢাকা থেকে আর সে বিদেশি মদ নিয়ে আসতে পারে নাই, তো সেই জন্য বাংলা মদ আনাইছে। আমার জামাই জীবনে মদ সিগারেট কোনদিন খায় দেখছে নাকি? এই সুফি, এই এত জামাই সামাই গাছ কেন? তোর জামাই কি খাইবো না না খাইবো তোর কি সব কিছু কইয়া খাইবো? আর আমার বড় জামাই এসে কোটিপতি, হে যদি কোনো কিছু খায় তাহলে দামি দামি জিনিস খাইবো। হ্যাঁ, এই ফকিনের মতো সস্তা জিনিস খাইবো কে? ফকিনের জিনিস খাইবো কারণ সে দামি মদ খায়, সেজন্যই। সুফিয়া, তুমি সবার সামনে অনেক বেশি বেয়াদবি করে ফেললা, অনেক বেশি বেয়াদবি করে ফেললা। একটা থাপ্পড় মেরে তোমার দাঁত আমি ফালাই দেবো। দুলাভাই খবরদার, আপনি আমার যা খুশি বলেন আমি সহ্য করব, কিন্তু আমার বউরে একটা কথা কইবেন না। যদি কর না আমি ভুলে যাবো আপনি বড়। এই হ্যালো ভাই, চুপ করো, বেশি কথা কইবে না। তোর মারবার চাইছে, তোর মারছে, তোর কথা কইলে মরিছে, তোর বাইরে বইছে। হ্যাঁ, তোমার এই বাড়িতে থাকতে কোনে আমার ভুল হইছে। ঠিক বলছেন আব্বা, একদম ঠিক বলছেন। এটা বাড়ি করে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি যেহেতু বড়, বিষয়টার আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম। সে থাকুক, চলে গেলে তো যাওয়াই যায়, কিন্তু তার থাকতে হবে, কারণ গরু দেখার ব্যাপার আছে, কাটাকুটির ব্যাপার আছে, কষাই তো লাগবে। সে থাকুক। আর এই 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 মিয়া, তোমার মত তোমার মাথার মধ্যে লাগবে। বাইরো বাইরো, তুমি এসব থাকলো ঝামেলা। যাও, এই তোর মধ্যে চলো, ফালতু মাথার মধ্যে চলো, চলো, আসো দেখি। আসো। বিশ্বাস করো সুফিয়া, আমি না মদ আনতে কই নাই। আমি মদ আনতে কমু কেন? তুমি কি করতে পারো না পারো তুমি আমার স্বামী, আমি তো ভালো করেই জানি। এই বাড়িতে ঈদ করার মজা বুঝতেছো এখন? সবার তো কথা শুনে এই বাড়িতে ঈদ করার কোনো দরকার নেই। চলো আমি এদিকে জায়গা। আর কি কও, এখন যদি চলে যাই সবাই ভাববো কি আমি অপরাধী।
তার চেয়ে বরং ইচ্ছা করে চলে যাব। এখন চলো। দুলা ভাই ব্যায়াম করতেছেন ভালো কথা, তো এই সময় কেন? সকালে ব্যায়াম করতে পারলেন না? সকালবেলা উঠতে পারি না, উঠে অভ্যাস নেই। নামাজ যাইতেছো না? বলো। নামাজে যেহেতু যাইতেছো, এটা সত্যি কথা বলো। দুলা ভাই, আমি যদি নামাজ পড়তে নাও যাইতাম তাও আমি সত্যি কথা বলতাম। আচ্ছা বলেন, কি বলতে? মুখ কাছে মদ খাবা খাও, যত খুশি খাও, মদ বিক্রেতাকে বাড়িতে আনছো কেন? দুলা ভাই, সিসি মোস্তাকফিরুল্লাহ, কি কর? আমি মদ খাই না, আর ওই লোকের আমি ডাকবো কেন? টাকার তো প্রশ্নই আসে না। তুমি আনো নাই না? এই তোমার কি মনে হয় আমি ডেকে আনছি? যাক, ভালো কাজে যাইতেছো, মন নষ্ট করে লাভ নাই। আমার গরু কোথায়? ও, গরু তো বিলে ঘাস খাইতেছে, নামাজ পড়ে আবার দেখতে যাবো। গুড, ভেরি গুড। কোরবানির আগে গরুর শরীর থেকে এক ছোটা গোস্ত যেন না কমে, এটা মাথা রেখে। ঠিক আছে দুলা ভাই, আপনি গরু নিয়ে চিন্তা করা দরকার নেই। দুলা ভাই, সামনে তো মসজিদ, চলেন দুজনে মিলে নামাজটা পড়ে আসি। তোমার সমস্যাটা কোথায় জানো? তোমার একটু সুযোগ দিলে না কান ধরে উঠে বসো। আমি নামাজে যাবো না? নামাজ আমি পড়ি, নামাজ পড়া নিয়ে তোমার কথা বলা লাগবে না। নামাজ এখন পড়ার একটা গাও গোসলের ব্যাপার আছে, প্রস্তুতির ব্যাপার আছে, প্রস্তুতি নাই। চলেন না, আল্লাহর ঘরে যাইবেন, অজু করলে সব প্রস্তুতি হয়ে যাবে। চলেন। কথা কম বলবো, কাজটা করো, যাও। আর শোনো, গরুটার গায়ে মাছ একটু বেশি পড়তেছে, একটু গামছা দিয়ে লুঙ্গি দিয়ে ভালো মতো জারি বুঝে রাখো। যাও, কথা বাড়ানো। হায় হায়, গরু গেল কই? হ্যাঁ? এই জলিল ভাই, গরুটা দেখছেন? আরে হ্যাঁ, দেখছিলাম তো, এই জায়গায় ঘাস খাইতেছিল, পরে তো আর খেয়াল করে। হায় হায়, কি কোন ভাই, একটু চলুন না, গরুটা খুঁজে দেখি। কুরবানি গরু তো হারাই গেলে তো সমস্যা আছে ভাই, এই এলাকা তো ভালো করে আমি চিনিও না। তুমি তো দেখি ভালো বিপদে পড়ছো ভাই, তুমি কোনো চিন্তা করো না, আশেপাশে দেখি ঠিকই খুঁজে পাবো। ভাই কোন দিকে যাম কোন না? কোনো চিন্তা করো না, দেখতেছি লোক এদিকে এলো, এদিকে হ্যাঁ, এদিকে হ্যাঁ, ওইদিকে পাওয়া যেতে পারে, ওই সেটটাতে দিয়ে এলো। হায় হায়, আমি তো খুঁড়িটা ভালো করে কাটছিলাম ভাই। এই জামাই, ওই যাও, কাকা, ওই যে বড় দুলা ভাই একটা গরু গেছিল কুরবানির আগে, গরুটা খুঁজে পাইতেছিল, দেখছেন নাকি? যাও ওইদিকে খুঁজেছে, আমি তো দেই নাই। কোনো সমস্যা নাই। আরে ফাইল আছে, ফাইল ছেড়ে দেবো। বড় স্যার আমার কথা উঠে আর বসলে। এই হ্যালো, হ্যাঁ যে পরে কথা বলছি। হ্যালো, ইয়া গরুরে খের খাওয়াইছো? দুলা ভাই বলছি কি, হ্যাঁ। গরুটা তো খুঁজে পাইতেছি না, আমি আর জলিল ভাই তন্ন তন্ন করে খুঁজছি, গরু পাইতেছি না ভাই। তুমি কি বলতেছো? কি বলছো তুমি এটা? আব্বা, আব্বা কই গেছেন? আব্বা, আপনার ছোট দামে কি বলে? আমার গরু বলে পাইতেছেন, আমার লাখ টাকার গরু পাইতেছেন না, গরু বেঁচে আসছে এই দুটো। আব্বা, আমার গরু বেঁচে আসছে এরা। ছোট জামাই, এখনো সময় আছে, ভালো করে গরু কোথায় রাখছো, কি করছো, তাহলে কিন্তু বাড়িতে এই গরুর জন্য পুলিশে ঘুমাবি। কাকা, এটা কোনো কথা বলে? আপনি আপনার ছোট জামাইরে চিনেন না? হ্যাঁ, কেমন মানুষ? হ্যাঁ, গরিব হইতে পারে কিন্তু চোর না। আরে তুমি চুপ করো, এই চুপ করো, একদম চুপ করবা। তোর সেটি ডাক্তারটা এটার সাথে ছিল আব্বা, তোর মধ্যে এটাও ছিল আব্বা, এটারও পরিস্থিতি হবে।
দুলা ভাই আমরা দুজন মিলে তো গরু খুঁজছি কি জলের ভাই খুঁজছি না বাড়ির সবাই টেনশন করবো বলে বলার লেগে আইছি আব্বা হ্যাঁ সকাল থেকে তোমার আমি বাড়িতে দেখলাম না, আর গরু কই? আমার তো একই কথা, আমার গরু বর্তমান 8 টাকার গরুর কথা, এরা বলে আমার গরু খুঁজেই পাইতেছে না। আপনি সুফিয়া বিশ্বাস করো আমি না গরুটারে খুঁড়ি দিয়া নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে আসলে গরুটা নাই। আমি আর জলিল ভাই জলিল খুঁজছি না সব জায়গায় খুঁজছি পাইতেছি না। এখন আমার কইতেছে আমি নাকি চুরি করছি। আমার জামাই চুরি কথাটা কে কইছে? সুফিয়া তোর জামাই যা করছে, বড় জামাই তোকে চোর বলছে, তোর তো কিছু কয় নাই। আপা আপনি কিন্তু বড় জামাইয়ের পক্ষ নিবেন না। আমার জামাই গরিব, তাই বলে চুরি করবো? এর আগেও আমার জামাইয়ের নেশাখোর বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এটার ভিতরে মাংস খাওয়া হইলে গাইছে। এই ঘটনা ঘটবো জানলে জীবনে হইতাম না। আমি খালি কইতে আইছি যে গরু খুঁজে পাইতেছি না। গরু খুঁজলে কোনো না কোনো জায়গায় তো পাওয়া যাইবো। হ্যাঁ না বেশি থাকলে তো পাওয়া হয়েছে। সেটা দেখা যাক আব্বা। আলো জলিল ভাই চলো তো। ভাই গরু আমার লাগবেই, এরা যেন মাথায় থাকে। উত্তর দিতে হয় না ভাই, একেবারে মা যাই রে সরে একেবারে আন্দাজে কথা কও ঠিক না। খুঁজতে গেছে দেখো পাওয়া যাইতেও পারে, বলা যায় না। তেজি গরু তো কি ব্যাপার আপনার ভাই, মন খারাপ কেন? আর বললেন না ভাই, দেশে আপনার খুব জরুরি টাকা দরকার, কালকে সকালেই লাগবে, কিন্তু আমরা কাল বিকালের আগে টাকা পাঠাতে পারবো। কেন এখনই টাকা পাঠিয়ে দেন। এখন কিভাবে টাকা পাঠাবো? ব্যাংক তো বন্ধ হয়ে গেছে। কেন এত টেনশন করছেন? ট্যাপ ট্যাপ সেন্ট ব্যবহার করেন। ট্যাপ সেন্ট, এটা আবার কি? এটা খুবই সহজ এবং সম্পূর্ণ আইনি একটা মানি ট্রান্সফার অ্যাপ। এটা দিয়ে আপনি বিদেশ থেকে খুবই নিরাপদে যে কোনো সময় দেশে টাকা পাঠাতে পারবেন। ট্যাপ ট্যাপ সেন্ট ব্যবহার করে আপনি ইউএসএ, ইউকে, ইউরোপ, কানাডা, ইউআই এবং অস্ট্রেলিয়া থেকে খুব সহজে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর টাকাটা পাঠাতে পারবেন ব্যাংক ট্রান্সফার, বিকাশ, নগদ এবং ক্যাশ পিকআপের মাধ্যমে। সিরিয়াসলি ভাই, টাকা পাঠানো এত সহজ? অবশ্যই। আর ব্যাংক ট্রান্সফারে কিন্তু কোনো ট্রান্সফার ফি লাগছে না। এছাড়া বিকাশ, নগদ কিংবা ক্যাশ পিকআপে ছোট্ট একটা ফি আছে, কিন্তু ট্রান্সফার অনেক দ্রুত। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে বিদেশ থেকে দেশে টাকা পাঠালে সরকারি 2.5% প্রণোদনা বোনাসও যুক্ত হবে। তাছাড়া ট্যাপ ট্যাপ সেন্ডে কিন্তু এক্সচেঞ্জ রেট অনেক ভালো। আর শোনেন, আপনি যদি আমার প্রোমো কোড VTV123 ব্যবহার করেন তাহলে প্রথম ট্রানজাকশনে আপনি কিন্তু একটা বোনাসও পাবেন। এটা কোনো কথা? গরুটা চাইবো কই? এই জলিল ভাই গরুটা খুঁজে পাবো তো, নাহলে কিন্তু আমার পুলিশ দিব। পুলিশে তো এত সোজা? হ্যাঁ বলে এলো তুমি কি অপরাধ করছো নাকি? কোনো আরে তো টেনশন নিতেছেন কে? আমার মনে হয় গরু আশেপাশেই আছে, ভালো করে খুঁজে দেখি লোন পাবো। ও, হ্যাঁ? চলো যাই। এই আলম, হ্যাঁ বুঝে একটা গরু দেও তো তোমাকে নি। হ্যাঁ এই শুনিয়া এই তো গরুটা। আল্লাহ ভাই লোন তো লোন, লাখ লাখ শুক্রিয়া গরুটা পাইছি। ভাই তো ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, গরুটা খুশি পাইছি। ভাই আপনি সামনে যান তো, সামনে যান। আপা, আপা, দুলা ভাই, কই সব? আসো বাইরে। এই তো গরু পাওয়া গেছে, গরু পাওয়া গেছে, দেখতে না পা? আব্বা, আব্বা গরু পাওয়া গেছে। ঠেলার নাম বাবাজি। কিসের ঠেলার নাম বাবাজি? আমার জামাইরে তোমরা চোর বলছিলে না? আমার জামাই তো ঠিকই গরুটা খুঁজে নিয়ে আসছে। দুলা ভাই আমার জামাইরে অপবাদ দিছে, আমার জামাই গরু চুরি করছে। আমি আমার জামাইরে চিনি না? আমার জামাই কোনোদিন চুরি করতে পারে না। আপনারা কেন আমার এমন অপবাদটা দিলেন? আপনাকে বাড়ির ভালোর জন্য আমি কি না করছি, তারপরে চোর অপবাদ দিচ্ছেন। আচ্ছা আপা আপনি কত, আমি কেন করে চুরি করবো? আরে তখন তো বড় জয়ের মাথা ঠিক ছিল না, গরু পাওয়া যাইতেছে না, বুঝো না? আরে বাবা, বেশি বেশি আর কি কইছে? হ্যাঁ, কোটিপতি জামাই যা কইছে ঠিকই কইছে। আম্মা তো ঠিকই বলছে। মিজান যদি চাপ না দিত এতক্ষণে গরু বিক্রি করে সে টাকা হজম করে ফেলতো। খবরদার আপা, মুখ সামলায় কথা কইবা।
তোমরা আমার জামাইরে মিথ্যা অপবাদ দিছো, চোর বানাইছো। একটা মানুষের মিথ্যা অপবাদ দিবা, সেটা কিন্তু আমি কোনোদিন সহ্য করব না। আর আমার জামাই যদি গরু বেচাই দিত, তাহলে গরু আইলো কোথেকে? গরু কি গ্রামে গঞ্জে মেশে ছুটে না? কই জানে না ফেরো? তারা কি চোর হয়ে যায়? হ্যাঁ, না আইনা দেওয়া পর্যন্ত তোমরা মিথ্যা অপবাদ দিবা কেন লেগা চোরের? বাদ দাও তো, বাদ দাও। গরু তো এখন পাওয়া গেছে, এখন তো রাগ বসার সব শেষ, তাই না দুলা ভাই? হ্যাঁ সেটাই, ওটাই বলতেছিলাম। শোনো, যাও গরুটারে গোয়ালে বাইন্দা একটু খাবার টাবার দিয়ে দাও, যাও। জি না, সেই দিন আর নাই। আমার জামাই এই গরু আর ধরবো না। আপনি না গরু কিনে আনছেন, আপনার গরু, আপনার গরু আপনি খাওয়াইবেন, আপনিই রাখবেন। চলো। আব্বা, আব্বা, আপনার ছোট মেয়ে কিভাবে কথা বলে গেল আপনি দেখলেন? আপনি কিছুই বললেন না। বাবাজি, তুমি যে অপবাদটা দিতে ঠিক করছো, তারপরও যা করছো অতিরিক্ত করে ফেলেছো, বাড়াবাড়ি করে ফেলেছো। আরে কোটিপতি জামাই আবার বেশি বেশি করছে। যা কইছে ঠিকই আছে। জামাই যাই একটু গরুটারে ধরো তো, এই তোমার লগে যাও, যাও তুমি যাও। আম্মা, এটা আপনি কি বললেন? কি বললেন আম্মা? এটা আমি একটা সরকারি চাকরিজীবী, আমি এখন গরু বাঁধবো? আম্মা, আপনি এটার কথা বলেন? এই তুমি কিছু বলো। এই যাও। কি তো কইছ? ও কি গরু বাঁধতে পারে নাকি? আরে বাঁধতে কই নাই রে, ওর লগে যাইতে কইছি। খালি কথা কস তোরা বেশি। আব্বা, আমরা যাই। আপনাগো বাড়িতে আমরা আসাতে যে এত অসুবিধা হইব, আপনাদের মান সম্মান চলে যাইব, এটা যদি আগে জানতাম আব্বা, আমরা আসতাম না। দুলা ভাই, চলে যেতেছি। আপনারা সবাই মিলা আনন্দ নিয়ে ঈদ করেন। এত বড় বড় ডায়লগ দিয়ে যে যাইতেছো গা, কালকা তো ঈদ। এই ছোট মাইয়াটার মুখে গোসু দিবা কই থেকে? মাইয়াটার কথা চিন্তা করে আসছিলাম মা। আমরা গরিব মানুষ, কোরবানি দিতে পারব না, তাহলে বাপের বাড়িতে যাই। বাপ মা ছাড়া কষ্ট কে বুঝবো কম? তোমার কাছে যে আমরা এত বেশি হয়ে গেছি, এটা কোনদিন বুঝতে পারিস? আমরা চলে যেতেছি। আমার মাইয়াদের নিয়ে তো মন ভাবছি মাংস না খেয়েও মানতে পারছি। আব্বা, ওই যে আলম যে চলে যাচ্ছে, কষের কাজ কি করবে? পয়সার অভাব আছে, ওনার ব্যবস্থা করা যায়। কিন্তু সুফিয়ার এইভাবে যাওয়াটা মনে হয় ঠিক হইতেছে না। তুই থেকে যা। আব্বা, না থাকতে চাইলে জোর করো না, রাগ কমলে ঠিকই চলে আসবে। আমরা যেমনি থাকি না কেন আব্বা, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। আম্মা, আমার সাথে তোমরা এরকম দুঃখ আসলে আমি জীবনে চিন্তাও করতে পারি নাই। আমার জামাইটারে তোমরা চোর বানায় পুলিশে দিতে চাইছিলাম। আজকে যে গরুটা আইলো, আইলো কই থেকে? দুলা ভাই, টাকা পয়সা থাকলে না এত অহংকার করতে হবে না। আল্লাহ সই বলুন, বুঝছেন? সবাই মিলা যে লোকটাই বাড়িতে তার বউ বাচ্চা নিয়ে আইসে ঈদ করতে, তারা চোর বানাইতে চাইছো, মদখোর বানাইতে চাইছো। কেউ তো একটা কিছু প্রমাণ করতে পারলেন, তাও এই লোকটা একটা কুশব্দ করে নাই, কারণ কিচ্ছু কয় নাই। আর এই বাড়িতে আমার ঈদ করার কোনো ইচ্ছা নেই। চলো। তখন কেউ এক পাও নড়বেন না। এই বাড়িতে মিজানকে বুঝতে পারছি, উপর মহলে তো সবার নাম পৌঁছায় না, তাই না? আমার নাম বিধান, বলেন। কেউ আর আন্ডার অ্যারেস্ট। একদম পালানোর চেষ্টা করবেন না। কি ব্যাপার জামাই, তোমারে অ্যারেস্ট করতে এসে অ্যারেস্ট করে নিয়ে যাইতেছে? ব্যাপার কি? তুমি কিছু করো না। আরে বুঝেন নাই, এই পুলিশরা ভুল করে আমাকে বাড়িতে এসেছে। আপনারা যারা মিজান মনে করতেছেন, উনি সেই মিজান না, উনি হলো আমার কোটিপতি জামাই মিজান। হ্যাঁ, উনি কোটিপতি, করেন 4র্থ শ্রেণীর চাকরি। ওনার নামে বাড়ি আছে, বেনামে গাড়ি আছে। ঘুষ খাওয়ার অপরাধে ওনার নামে সরকার থেকে মামলা করা হয়েছে। এই চলেন, থানায় চলেন। আমি আপনাকে কিছু টাকা দিই, নিজেদের মধ্যে নির্মিশ কোটি এটা বাইরে আমি দেখতেছি বিষয়। কি আমাকে আপনার মতো ঘুষখোর মনে করছেন? চলেন, থানায় চলেন। মিজান, তুমি ঘুষ খাও? তাহলে তো তুমি ঘুষখোর। আমাকে আগে কেন বলো নাই? বলবো কি করে? তোমার জন্য আমি ঘুষ করেছি। তোমার হাজারো ডিমান্ড, তোমার ডিমান্ডের শেষ নাই, তোমার চাওয়ার শেষ নাই। তোমার চাহিদা পূরণ করতে করতে এইটা চাও, এইটা চাও, তোমার চাহিদা পূরণ করতে করতে তুমি ঘুষ করে গেছি। এখন আমার দোষ হয়ে গেছে। বাহ, এখন আমার মেয়ের দোষ হয়ে গেছে, তাই না? তুমি ঘুষ খাও, ঘুষের টাকায় তুমি কোরবানি গরু কিনে নিয়েছো। তুমি জানো না ঘুষের টাকায় কোরবানি দিলে সে কোরবানি কবুল হয় না? আর সাথে করে গরুটাও নিয়ে যাও।
এই ওনাকে নিয়ে চলো। চলেন, মনে থাকবে আব্বা। চলেন, অনেক কষ্ট। লাগে ভাব আমাকে ছোট জামাই ঘুরে খুলেও কিন্তু সৎ তারে কত অপমান করাচ্ছে অথচ দেখো জামাই খুব ভালো মানুষ। আব্বা আব্বা আমি জানতাম সত্যের জয় একদিন হইব। সেই দিনের অপেক্ষায় ছিলাম আমি। আব্বা আমি গরিব হইতে পারি কিন্তু শোন না, মদ খুন না, আমি অসৎ না আব্বা। আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে 1010 টাকা আছে। সেই টাকা দিয়া একটা ছাগল কিনা কুরবানি দিতে পারেন আব্বা। আমি আমার ছাগলটা বেচে টাকা নিয়ে আইছি। আমি না লজ্জায় কিছু বলি নাই। যদি ছাগলের কথা কই আপনারা যদি আমার নিয়ে হাসি ঠাট্টা করেন, সেই জন্য কিছু বলি নাই আব্বা। নয় বাবা, সৎ উপার্জন করে অল্প পয়সায় কুরবানিতে আল্লাহ তাআলা কবুল করে। আর অসৎ পথে উপার্জন করে বড় গরু বা বড় উঠে যদি কুরবানি দাও, সেটা আল্লাহ কবুল করবে না। বাবা, তুমি আমার চোখ খুলে দিছ। তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তোমার কুরবানি দেওয়া লাগবো না, আমি গরু কিনবার যাবো। জামাই, তুমি আমার সাথে চলো। আমিও যাবো। সবাই নিয়ে যায় ধরো একটা ধরো। আসো চলো। আয়